যে বরেন্দ্র অঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত হ্রাস পেয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ নলকূপ তো বটেই, গভীর নলকূপ থেকেও গ্রীষ্ম মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না, যার ফলে এই অঞ্চলের মানুষের কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। খরা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং সদর এলাকার জনগণের মধ্যে পানির জন্য হাহাকার বিরাজ করে। এছাড়া ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে সুপেয় পানিতে আর্সেনিক ও ফ্লোরাইডের মাত্রাতিরিক্ত উপস্থিতি দেখা যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমত অবস্থায় ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে পদ্মা ও মহানন্দা নদীর পানি কাজে লাগিয়ে একটি মেগা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে সমগ্র চাঁপাইনবাবগঞ্জ সহ বরেন্দ্র অঞ্চলের সুপেয় ও সেচের পানির সরবরাহের কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আমি আগে যে প্রকল্পটির কথা বললাম সেটাতে কিন্তু ওই চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় নাচর এবং গমস্তাপুরে সেখানে কিন্তু খাল ও পুকুর পুনঃখনন, বনায়ন ও পুনঃবনায়ন, বৃষ্টির পানি সংগ্রহ এবং বসত বাড়িতে বৃক্ষরোপণ, এই সবই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়। তবে মাননীয় সদস্য যে প্রশ্নটা উঠাচ্ছেন সেটা যদি আমাদের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ভিতরে যদি করা যায় তাহলে সেই প্রচেষ্টা নেওয়া হবে অবশ্যই। তবে মূল উদ্দেশ্যই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়, যাতে করে এই যাতে করে যখন পানির অভাব হয় যেন সারফেস ওয়াটার ব্যবহার করা যায়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।